হ্যালো বন্ধুরা, আজকে আমি এসে গেছি মেলার মতো ভেলপুরি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আর এই রেসিপির মধ্যে থাকবে ভেলপুরি তৈরি এবং চাটনি তৈরি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা প্রথমে ভেলপুরি তৈরির জন্য ময়দাটা গুলে নেব। এখানে আমি কি নিয়েছি দেখুন। চিনি আছে, বেকিং সোডা আছে, বেকিং পাউডার আছে, আর লবণ আছে, আর টক দই আছে। তো প্রথমে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এখানে দেবো চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। এরপর এখানে দেবো আমি বেকিং সোডাটা দিলে এই ভেলপুরিগুলো মেলাতে যেমন একেবারে ভেলপুরিগুলো ফুলে থাকে, এই ভেলপুরিগুলোও একদম ফুলে যাবে। আর বেকিং পাউডারটাও দিতে হবে তার জন্য। তো বেকিং পাউডারটাও এখানে দিয়ে দিলাম, এটা আপনারা অল্পই দেবেন। এরপর এখানে আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। দেখুন আমি এখানে ছোটো বাটির 1 বাটি পরিমাণ মতো দিলাম। এরপর দেওয়ার পর ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব সাদা তেল দিয়ে। এতে ভালোভাবে ময়াংটা দেবেন আপনারা। ময়াংটা দিলে আপনাদের ভেলপুরিগুলো খেতে খুব টেস্টি হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আমুলের টক দই। আমি এটা 1 প্যাকেট মতনই দিয়েছি, আপনারা চাইলে মাপ করে দিয়ে দিতে পারেন। আমি এখানে পুরোটাই দিয়ে দেবো, কারণ আমার ময়দার পরিমাণটা বেশি আছে। ততক্ষণ আপনার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এই দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি রেস্টে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। ততক্ষণ আমি প্রিপেয়ার করে নেবো এই ভেলপুরির চাটনিটা। তো এর জন্য আমি কী নিয়েছি দেখুন। প্রথমে নিয়েছি চিনি, তারপরে এখানে আছে পরিমাণ মতো লবণ, এরপর এখানে আছে তেঁতুল যেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, এরপর এখানে আছে কর্নফ্লাওয়ার, তারপরে এখানে আছে হিং, চিলি ফ্লেক্স, 5 ফোড়ন এবং আদা রসুন কুচি। এটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তো দেখুন আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর এখানে দেবো আদা রসুন কুচি, যেটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। এরপর এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেবো এবং এগুলোকে লাল করে নেব। তারপর কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো হিং দিলে টেস্ট খুব ভালো আসে। এরপর এখানে দিলাম তেঁতুলের জলটা, যেটা ভিজিয়ে রেখেছিলাম আমি, ওটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমি তেঁতুলটা। তারপর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, এটা আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিলাম এখানে আরেকটু লবণ, আমার যেহেতু লাগতো। লবণটা দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলাটা। কর্নফ্লাওয়ারটাকে আগে থেকে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলেও স্বাদটা ভালো আসে। এরপর দেখুন কর্নফ্লাওয়ার দিয়েছি বলে গ্রেভিটা নাড়তে কী সুন্দর থকথকে হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম। এরপর আমরা ভেলপুরির শেপগুলো দিয়ে নেবো। তো দেখুন আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম, এরপর আরেকবার ভালো করে ময়দাটাকে ভালোভাবে মেখে নেবো, তারপর শেপগুলো দেবো। দেখুন আমি কিভাবে শেপগুলো দিচ্ছি। আমি প্রথমে ডোটা নিয়ে ডোয়ের মাঝখানে ফুটো করে দিয়ে তারপর সেটাকে আটাতে ডুবিয়ে রাখছি, কারণ আটা মাখিয়ে নিলে চারিদিকে ওগুলো আর একে অপরের সাথে আটকে যাবে না। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের যদি আটকে যায়। দেখুন আটা মাখিয়ে নিচ্ছি, আর এটা আমি সবগুলোতেই মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি, আমি ওগুলো ভাজবো। দেখুন কড়াইতে সব ভেলপুরিগুলো দিয়ে দিচ্ছি, আর আপনারা দেখবেন এগুলো ঠিকভাবে মাখা হয়েছে বলে কতটা ফুলবে এই ভেলপুরিগুলো। দেখুন কড়াইতে দেওয়ার সাথে সাথে এই ভেলপুরিগুলো পুরো ফুলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাকে আপনারা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। বেশি ডার্ক করে ভাজার আপনাদের দরকার নেই, তাহলে এটা টেস্ট আসবে না বেশি ডার্ক করে ভাজলে। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে দেখুন কতগুলো ফুলেছে এগুলো, আর এটা কতটা দেখতে গোল্ডেন ব্রাউন কালারের মতো হয়ে গেছে। এবার সবগুলোকে তুলে নিয়ে আমি এবার এগুলোকে প্লেটে পরিবেশন করে নেব। এটাকে আমি চাটনির সাথে পরিবেশন করেছি, আর এটা আপনারা সস দিয়েও খেতে পারেন, কিন্তু এই মেলার মতো চাটনিটা বানাতে আপনাদেরকে এই স্টেপগুলো ফলো করতে হবে। এরপর আমি রিভিউ দেবো। দেখুন আপনারা এদেরকে দিয়ে রিভিউ দেওয়াচ্ছে, এরা খেয়ে কেমন বলে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। একদম ফাটাফাটি হয়েছে খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। খেতে একদম অসাধারণ। কেমন হয়েছে খেতে? অসাধারণ হয়েছে। খেতে হয়েছে হেভি টেস্টি খেতে হয়েছে, দারুণ হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। ভেলপুরিটা মেলার থেকেও একদম দারুণ হয়েছে। আপনারা এটা তৈরি করে খেতে পারেন, হেভি হয়েছে।